যেমনে ইচ্ছে ঘুরাও, আমার আব্বার রাস্তাটা এটা। ভাই পাওয়ার, দিস ইজ কল পাওয়ার। হ্যাঁ সিএনজিটা ওই ট্রাকটারে ওভারটেক করার চেষ্টা করছে, ওই ট্রাকটারে। আমার ভাই এত প্যারা নাই। আরে ভাই ভাই এখন আইসে আমার কেজা মারতেছে। ও কেমনে আগে যাইব? এ না ও না, থাক থাক, ও নমুনাটা শুধু দেখতেছি আমরা। চলো পাস হই পাস হই পাস হই পাস হই। अरे कहाई अब तो स्पीड आसे ना कहाई। अरे कहाई अब तो स्पीड आसे ना कहाई। আজকে খেলা মেবি স্টেডিয়ামে, যার কারণে এত মানুষ এই দিক দিয়ে, নাহলে এই দিক দিয়ে কোনো কাকপকিও থাকে না, একদম খালি থাকে রোডটা। এটা হচ্ছে আমাদের এলাকার স্টেডিয়াম। বাইক স্টেডিয়াম দিয়ে দিকে আমি ভোগে চলে গেছিলাম একটুর জন্য, কিন্তু স্পিড কম ছিল। হলার একদম মারছে ওর। শ্মশান ঘাটে, আমাদের এলাকার শ্মশান ঘাট বলে এটা, মানে এই এরিয়াকে। আর হাতে আছে জিএসএক্সআর, রড ঢুকতেছে পিলিয়ন নিয়ে। মানে রডটা খুব ফিল করতে পারতেছি। মানে ভাই আপনি জিএসএক্সআর পিলিয়ন নিয়ে চালাইলে আপনি হাতে ভার জিনিসটা ফিল করতে পারবেন, গাড়িটা ভার হয়ে যায়। যে কোনো স্পোর্টস বাইক বলেন, শুধু এটা না, যে কোনো স্পোর্টস বাইক আপনি যদি পিলিয়ন নিয়ে চালান তাহলে আপনার এই হ্যান্ড অনেকটা হার্ড হয়ে যায়, আর যার কারণে আপনার ব্যাক পেইন হয়, বা আপনার বেশি একটু প্রেশার দেওয়া লাগে, বা হাতের উপর জামে পড়লে তো হাতের উপর এখানে আপনার একটা প্রেশার হয়, যার কারণে আপনার হাত বা কোমর এগুলো ব্যথা, মানে প্রচণ্ড ব্যথা হয়। এদিক দিয়ে অনেকদিন আসা হয় না দিনের বেলা, তো ভাবলাম আজকে এই দিক দিয়ে আসি, আপনাদেরও রাস্তাটা দেখাই। তো চলেন আজকের ব্লগটা শুরু করা যাক। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অনেক সাউন্ড অ্যান্ড ফেসবুক পেজ। যারা যারা নতুন দেখতেছেন তাদেরকে ওয়েলকাম। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। এখন আছি কামরাপুর ব্রিজের এখানে। হ্যাঁ প্রায় রেগুলারই আমি এদিক দিয়ে আসা পরে বাইক নিয়ে আর কই যাইমু। হ্যাঁ আমাদের এদিকে কোনো কিছু নাই, যাওয়ার মতো জায়গা নাই, আর প্লাস আমার তো বাইক নিজের নাই, আমি মানুষের বাইক দিয়ে আপাতত এখন চলতেছি, যার কারণে একটু ফ্রি স্পেস খুঁজি বা ওপেন জায়গা। আর টানাটানির তো কোনো চান্সই নেই। নর্মালি মানে অন্যের বাইক দিয়ে আমি বেশি টানাটানি করি না, এটা আমার ভালো লাগে না। নিজের বাইক হলে ধুঁয়ে টানতাম, এগুলো জাস্ট গ্যাপ পাইলে আমি মানে টান দিই, রিক্স তো ভুলেও নিই না। জিএসএক্সআর এই জিনিসটা অনেক মজার, মানে আপনি পিক আপ দিলে ধরে রাখলেই হয়, ওর তো আপনার কোনো লিমিটার নাই। জিএসএক্সআর একমাত্র একটা বাইক যার আরপিএম এর কোনো লিমিটার নাই,
একদম আপনার 13,000 পর্যন্ত স্টক অবস্থায়। আয় হায়, আয় হায়, তুমি তুমি কই থেকে আসছো? চিপা চাপা ঢুকে যাই। এই তো বাইচা গেলাম। আর যে গরম, এই কয়েকটা দিন হেভি গরম দিতেছে। আই থিঙ্ক শীত পড়ে যাইব, যার কারণে গরমটা দিতেছে বেশি। এখন আছি কালাডোবা যে সেকশন নিয়ে। এটা হেভি প্যারা। ফার্স্ট অফ অল হইলো সিট, সেকেন্ড অফ অল হইলো এই সিটও। এই সিট এত হার্ড, আর আপনার বৈশা হাইওয়েতে আপনি শান্তি পাবেন না, আরাম নাই ভাই। মানে যে সেকশন বাইক নিয়ে লং ট্যুরে গেলে আরাম নাই। তো চলেন যাওয়া যাক। আর এটার সিটিং পোস্টারটা আপনার যদি হাইটটা একটু 5 ফুট 6-7 উপরে হয়, তাইলে আপনি প্যারায় পড়ে যাবেন। প্যারায় কি আপনার হাতটা মনে হইব অনেক নিচু। খালি তো সামনের ব্রিজটা ক্রস করি, তারপর একটা রান দিয়ে দেখবো এটা। লাস্ট ভিডিওতে বলছিলাম নৌকা যাবো, আর যাওয়াই হয়ে নাই আমাদের আর নৌকাতে যাওয়াই হয় নাই। বাট এখনও পানি রয়ে গেছে, সামহাও প্ল্যান মিস্টেক। আমি ঢাকা চলে গেছি, ঢাকার থেকে আইসি আবার সিলেট গেছি, তারপর আবার অনেক জায়গায় গেছি। আমার একটু দৌড়াদৌড়ি বেশি। তো আস্তে আস্তে একটা রান দূরে বইস। ভাই পাওয়ার, দিস ইজ কল পাওয়ার। টার্গেট 106 আছে। না ভালোই, 4 গিয়ারে আপনার ফুল লিমিটার পর্যন্ত আমি মানে হিট করছি। 114-15 পর্যন্ত দেখছিলাম, তারপর আর দেখি নাই। ভালোই। রাস্তাটা অনেক সুন্দর, তাই রেকর্ড করতেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবো। যদিও আমি আমার ভিডিওতে বেশি মিউজিক ইউজ করি না, কারণ মিউজিকের সিস্টেমটা আমি বুঝি না ভাই। আমি এত প্যারাতে না, আমি একলাই সব করা লাগে। ইজিলি 100 ক্রস। এই একটা বাইক 100 উঠলে পর বোঝাই যায় না যে 100 উঠছে।
ইন্দু যাইমু আমি জাস্ট বড় একটা টার্নিং লং লাগবো উই আউ প্যাসেঞ্জারটা ভালো মানে ওর জন্য ভালোই রিকোয়েস্ট করতেছে, যার কারণে আর কিছু বলি নাই, কারণ থাক মা একটা মারিত ফলো না এনে স্লোলি আইতাছি দেখছো রিল্যাক্সে মানে ক্যামেরা মানে অন্য ক্যামেরা আমি এখন মাত্র এই বাইকে লাগাই দিছিল টমটম এই টেসলার চুদনে ভাই আমাদের এই টিকা যায় না এত বাজে একটা অবস্থা টেসলার আর এমনি র্যান্ডমলি বের হইছি শুধু যদি ওই ড্রাইভারের সাথে আপনার কি না তো মানুষটা যদি রিকোয়েস্ট না করতো ওরা এখানে ফালাই পিটাই এসব স্পোর্টস সেগমেন্টের বাইক টাইপগুলা আপনি জামে চালাইলে মানে হেভি প্যারা লাগে আর মেবি স্কুল মেবি ছুটি হইছে যা জ্যাম নেছে ঘুরাও মানে আব্বার রাস্তাটা এটা এরা চলে এরা রিক্সা দৌড়ায় বেড়া এরা প্লেন দৌড়ায় কিতা হস তুই দৌড়াস বেড়া আলা রিক্সা তুই GSX চালা তুই রিক্সা হলা টেসলা এরা এলন মাস্কের প্রোডাক্ট দৌড়ায় ইস ভাই আমাদের বাস স্ট্যান্ড এরিয়াটা বাস স্ট্যান্ড আমার বাসার কাছেই মানে এই দিক দিয়ে আসলে আপনি দেখতে পারবেন ওদের মন মর্জি দেখেন না যে এমনি ইচ্ছে এমনি ঘুরাই নিতেছে যে এমনি ইচ্ছা কোনো ওই দেখেন পুঁতে যে এমনি ইচ্ছে এমনি ঘুরাইতেছে ওদের কোনো মুডই নাই যে আপনাদের দেখবো আজান পড়তেছে আজকে জানি না কি হয়েছে, আবার একটা মহিলা দৌড় মারছিল বাস স্ট্যান্ড থেকে আসার সময়, স্পিড স্লোই ছিল, তো ওভারঅল আজকে বেশি প্যারা খাইয়ে গেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।